আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তো ভিডিওর শুরুতেই বলে রাখি যে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল আমার। তো সবসময় আমি এই কথাটা প্রথমেই বলে দেই বা দেখা যায় যে ভিডিওর মাঝে এসে বলি, কারণ আপনারা কিন্তু আসলে একটা লাইক দিতে কিন্তু ভুলে যান। সবাই কিন্তু ভিডিওটা আসলে অনেকেই দেখেন, কিন্তু একটা লাইক দিতে কিন্তু আপনারা ভুলে যান। যার জন্য কিন্তু আসলে মানে আমার ভিডিওটা কিন্তু আসলে আরও অন্যান্য আমার দর্শকদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অন্যান্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দেবে। তো আজকে যাই হোক, আজকে কি রান্না করব সেটা বলি। আজকে বেগুন দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে চ্যাপা শুটকি আলু দিয়ে রান্না করব। তো আমার অনেক পছন্দের একটা রান্না, পছন্দের একটা রেসিপি বলা চলে। অনেকই ভালো লাগে এটা। তো এইবার কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করিনি। তো ভাবলাম যে এটা করে নিব আজকে। তো যাই হোক, এটা কিন্তু আগের দিনের রান্না ছিল। আগের দিনের, তারও আগের দিনের। তো আমি আজকে আর কি এটা আপলোড করছি আর ভয়েস দিচ্ছি। আর এখানে আমি এই যে বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর অনেকগুলো বেগুন কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ একদম পোকা ছিল, কানা ছিল। তো যাই হোক, কানা বলি। তো অনেকে অনেক কিছু বলেন, আসলে এটা আসলে হাসবেন না প্লিজ। আমারও হাসি আসছে, আসলে কি বলবো। তো যার যার আঞ্চলিক ভাষা আসলে, তো সবার ভাষা কিন্তু একরকম না। তো যাই হোক, এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। শুটকি যেহেতু রান্না করব, এর জন্য বেশি করেই পেঁয়াজটা দিলাম। আর এখানে আমি মালটা কেটে নিয়েছি। আসলে কাটাকাটিটা কিন্তু অনেক একটা ঝামেলার কাজ। আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে হয় কি যে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন কিন্তু আপনাদের নোটিফিকেশনে আমার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। আর এই তো সায়েম সাফিন কিন্তু মালটা নিয়ে নিল, মালটা খেয়ে নিচ্ছি, আর আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে মজাদার মগজ ভুনা করব। কোরবানির গরুর যে মগজটা ছিল, তো সেটা তো রান্না করা হয়নি। তো সেটাই ভাবলাম যে আজকে রান্নাটা করে নেই। আর বেশি দিন কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু দেখা যায় অন্যরকম হয়ে যায়, কেমন যেন হয়ে যায় আসলে মগজটা। মগজের যে রগগুলো থাকে সেগুলো কিন্তু ওঠানো যায় না। তারপরও আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে কিন্তু ঈদের। আর এই যে সুন্দর করে আমি পরিষ্কার করে মগজটা দিয়ে দিলাম। তো আমি কি কি দিলাম এখানে বলে রাখি। সেটা হচ্ছে, আমি তেলে পেঁয়াজ দিয়ে লাল করে নিলাম, আস্ত গরম মশলা দিয়েছি, তারপরে আমি পানি দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি মগজটা দিয়ে দিলাম। তারপরে এই যে মগজটা যখন অর্ধেক হয়ে এসেছে তখন কিন্তু আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আগে দিলে দেখা যায় যে বাচ্চারা খেতে পারবে না, ঝালটা কিন্তু বের হয়ে যায় অনেকটাই। তো এই যে হয়ে এসেছে, কিন্তু একদম শেষের দিকে এইভাবে রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে। অনেকে আছে যে হাতে মেখে করে, সেটা আমার কাছে ভালো লাগে না। আসলে সবার রান্না কিন্তু একরকম না। তো যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে মগজ ভুনা। আর হচ্ছে এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, এখন আমি শুটকি রান্না করব। তো আমি তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভালো করে লাল করে নিব। যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এটাতে পানি দিয়ে দেব। আর এদিকে কিন্তু কাঁঠালের বিচিটা কিন্তু আমি এই যে হাত দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে খোসাগুলো মানে ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর এইখানে কি কি আছে বাটা বলে দেই। এটা হচ্ছে চ্যাপা শুটকি বাটা আছে, বেটে নিয়েছি, আর হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচ বাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণের চেয়েও দ্বিগুণ হয়ে যায়। তো এইখানে আমি কোনো রকম আস্ত কাঁচামরিচ ব্যবহার করব না, দিব না, কারণ আস্ত কাঁচামরিচে কিন্তু সেই স্বাদটা কিন্তু আসবে না, বাটা কাঁচামরিচের যে স্বাদটা আসে। আর রসুনটাও কিন্তু বেটে দিব অবশ্যই, তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। তো এইভাবে আর কি কষিয়ে নিলাম একসাথে দিয়ে, শুটকি, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দিয়ে একবারে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে বেগুন, তারপর আলু, তারপরে এই যে যা যা আছে মানে কাঁঠালের বিচি, এগুলো দিয়ে সুন্দর করে ইচ্ছা মতো কষিয়ে নেব। ভালো করে ইচ্ছা মতো কিন্তু কষাবেন,
আর যারা রান্না করতে জানেন এটা তাদের তো আর বলার কিছুই নেই। আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু অনেক ভালো হবে আপনাদের জন্য। যারা অলরেডি শিখছেন বা যারা এখনও অনেক কিছু জানেন না রান্নার ব্যাপারে, নতুন বিয়ে হয়েছে, তাদের জন্য কিন্তু আমার এই রান্নাটা কিন্তু সহজভাবে কিন্তু আপনারা দেখে শিখে নিতে পারবেন। আর এইখানে কিন্তু আমি বাচ্চাদেরকে ভাত দিয়ে দিয়েছি, ছেলেদেরকে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি, ওরা আবার পরে ডালও নেবে। তো আগে মগজ দিয়ে খেয়ে নিচ্ছে, মগজ ভুনা দিয়ে। তো দুই ছেলেরই খুবই পছন্দ মগজ ভুনা, আমারও পছন্দ। ছোটোবেলা থেকেই আমি মগজ ভুনাটা পছন্দ করি, অনেক পছন্দ। আর এদিকে আমার তরকারিটা কিন্তু আমি সুন্দর করে ইচ্ছা মতো কষিয়ে নিচ্ছি। আর এই যে যখন ভালো করে কষানো হয়ে গেল তখন কিন্তু আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম। তো এখন এটাকে নাড়াচাড়া দিব, তারপরে কিন্তু আমি এটাকে ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম, বাস হতে থাকবে। তারপরে আমি ঢাকনা খুলে আবার একটু দেখছিলাম, অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর এই যে হয়ে গেছে আমার রান্না, বেগুন, শুটকি, কাঁঠালের বিচি, আলু দিয়ে। আর এদিকে দেখেন অনেক কিছু বের হয়েছে, তো পানি ছিল না, তার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তারপর পানি এসেছে পরে কিন্তু আবার ধুয়ে নিচ্ছি। আর ছেলে কিন্তু ক্যামেরাটা ধরেছে, মানে মোবাইলটা ধরেছে, আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আমার বড় ছেলে, তো আমার বড় ছেলে কিন্তু অনেক হেল্পফুল, সে কিন্তু আমাকে অনেক হেল্প করে। সত্যি কথা, নিজের ছেলে বলে বলবো এটা কিন্তু না, আসলে সে আমাকে অনেক সাপোর্ট করে। এতটুকু মানুষ হয়ে যে এতটা সাপোর্ট করে, একজন বড় মানুষও কিন্তু এতটা সাপোর্ট করে না। সব বুঝেও কিন্তু অনেকেই আছে কিন্তু সাপোর্ট করে না। তো যাই হোক, ছেলে কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে। আর এই যে সুন্দর করে মানে সব কিছু ধুয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমার কাছে খুবই কঠিন লাগে, এই মাজা ঘষা কাজটা, কি বলবো আসলে। এতে কিন্তু অনেক সময় যায়, কিন্তু কিচ্ছু করার নেই, এটা আমাকেই করতে হবে। কারণ খালা কিন্তু শুধু কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, আর এই যে মাঝে মাঝে আর কি ঘরগুলো মুছে দেয় একদিন পর পর, এটাই। আর এই যে আমার কিন্তু ভাত খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছে, আর অনেক কিন্তু মজা হয়েছে। অনেক দিন পর কিন্তু তৃপ্তি করে এরকম একটা খাবার খেলাম। আলহামদুলিল্লাহ, 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 অনেক মজা হয়েছে। তো আপুরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, যারা খাননি তারা খেয়ে দেখবেন। আসলে খুবই মজা হয় যখন এরকম ভালো ভালো রান্না যদি করতে পারি, দেখা যায় যে এরকম রান্নাগুলা, তখন কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।